আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দোকানের মতো পারফেক্ট ছানার কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। যারা প্রথমবার তৈরি করতে যাচ্ছেন তারাও এই ভিডিওটা দেখে খুব সহজে ছানার কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আমি বলবো বাজারের চাইতে বেশি মজাদার হয়, যেহেতু আমরা ঘরে তৈরি করব একদম ছানা দিয়ে। তো আপনারা 1 কেজি লিকুইড দুধ দিয়ে 1 কেজি পরিমাণ কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টিগুলো যে কতটা পারফেক্ট হবে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে ছানার কালোজাম মিষ্টিগুলো তৈরি করলাম। প্রথমে একটা হাঁড়িতে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। আর এখন এই দুধটাকে জাল করে খুব ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চুলাটাকে অফ করে দেব। আর একটা বাটিতে 3 চামচ পরিমাণ 4 থেকে 5 চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। অল্প অল্প করে দিব আর গুলিয়ে নিব। এভাবেই করলে নরম পাকের ছানা তৈরি হবে। মিষ্টি বানানোর প্রথম কাজ হচ্ছে ছানাটা পারফেক্টভাবে তৈরি করা। আপনারা চুলাটা বন্ধ করে 2-3 বারে আপনারা ভিনেগারের পানিটা দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন ছানাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা সুতি কাপড়ের উপরে এই ছানাটা ঢেলে নেব আর ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত ছানার থেকে গরম ভাবটা না যাচ্ছে। এখন এই ছানাগুলোকে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে এক্সট্রা যে পানিটা আছে ওই পানিটা ফালাই দিব। একেবারে বেশি ফালানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আজকে কালোজাম মিষ্টি তৈরি করব। এক্ষেত্রে ছানার থেকে বেশি পানিটা ঝরিয়ে ফেললেই হবে, আর কম পানি থাকলে কোনো সমস্যা নাই। জাস্ট আমি এইভাবে চাপ দিয়ে একটা সাইডে রেখে দেব। এই তো ছানাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি মিষ্টির জন্য শুকনো উপকরণগুলো রেডি করব। এজন্য 1/3 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিব 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন এই যে দানাদার অংশটা, এই অংশটা থাকলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে না। এখন এই শুকনো উপকরণে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ ঘি। এখন এই ঘি আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এসে ছানাটাকে এখানে দিয়ে দিব। এখন ছানাটা দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। এ পর্যায়ে এসে যেহেতু এগুলো একটু শুকনা হয়ে গেছে এই জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ পানি ব্যবহার করব 2 বারে। আপনার এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করবেন, চাইলে একটু বেশিও লাগতে পারে আবার একটু কমও লাগতে পারে। আমি কিভাবে মাখতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে খুব ভালোভাবে মেখে নেবেন। এমনভাবে মাখতে হবে যেন বেকিং সোডা আর বেকিং পাউডারটা খুব ভালোভাবে ছানা আর ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে আমি খুব ভালোভাবে মেখে নিছি। এখন আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিব। আপনারা চাইলে আরও বড় বা আরও ছোটো করে তৈরি করতে পারেন, আবার চাইলে গোল করেও তৈরি করতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিছি। এখন আমি তেলে ভেজে নেব, এই জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। মিষ্টিগুলো ভাজার সময় যদি
তেলের পরিমাণটা একটু বেশি হয় তাহলে কিন্তু একা একাই মিষ্টিগুলো ঘুরে ঘুরে পারফেক্টভাবে ভাজা হয়ে যায়। আর আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিছি, এজন্য আলতো হাতে নেড়ে চেড়ে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। আর এই তেলটা কীরকম গরম আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর এইভাবে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজা হতে হতে একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ দিয়ে দিব মিষ্টির শিরা। এখানে যদি আপনারা মিষ্টির শিরাটা ব্যবহার না করেন ওই ক্ষেত্রে আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে জাল করতে বসাই দিবেন। আমি আরেকটা চুলায় শিরাটাকে বসাই দিছি আর এইদিকে মিষ্টিগুলো ভেজে নিতেছি। মিষ্টিগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিব। এদিকে আগে থেকে যে আমি মিষ্টির শিরাটা জাল করতে বসাই দিয়েছিলাম ওই শিরাটা কিন্তু একদম বলক ওঠা হয়ে গেছে। এখন এই মিষ্টির শিরাতে মিষ্টিগুলো এখন দিয়ে দিব আর এখন ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টলি ফুলে গেছে। আর কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এভাবে মিষ্টি তৈরি করলে একটা মিষ্টিও কিন্তু নেতিয়ে যাবে না, বা অনেক সময় দেখা যায় মিষ্টিগুলো একদম ফুলে ওঠে তারপর রান্নার শেষে মিষ্টিগুলো নেতিয়ে যায় বা শক্ত হয়ে যায়। এভাবে মিষ্টি তৈরি করলে একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট, কতটা জুসি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এই কড়াইটাকে ধরে আমি ঠিক এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর মিষ্টি শিরাটা অনেকটাই কিন্তু মিষ্টিতে টেনে ফেলছে। এখন চাইলে আপনারা পরিবেশন করতে পারেন। মিষ্টির জন্য আমি মাওয়া তৈরি করব, এজন্য 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিছি আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি আর গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মেখে নেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, তাহলেই কিন্তু আমাদের মাওয়া রেডি হয়ে যাবে। এখন এই মাওয়াগুলো দিয়ে মিষ্টিগুলো আপনারা ডেকোরেশন করতে পারেন। চাইলে আপনারা মিষ্টিগুলোকে মাওয়াতে ডাইরেক্ট গড়িয়ে নিতে পারেন, আবার চাইলে এইভাবেও দিতে পারেন। এখন আমি ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এভাবে যদি আপনারা কালোজাম মিষ্টি তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের প্রথমবারই একদম সাকসেসফুলি তৈরি করে নিতে পারবেন। ছানার কালোজাম মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।